قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن ابن آدم هرب من رزقه كما هرب من الموت لأدركه رزقه كما يدركه الموت صحيح 952 আল্লাহ রাসূল একদিন বললেন, শুনে রাখো, যদি আদম সন্তান তার রুজি থেকে পালিয়ে চলে যায় তথাপি রুজি তাকে ধরবেই, যেটা তার তকদিরে আছে। ঠিক যেমন মৃত্যুকে তোমরা পালিয়ে বাঁচার চেষ্টা করো, তো মৃত্যু তোমাকে ধরবেই। কেউ বাঁচতে পারবে? সিঙ্গাপুরে চলে গেছে বাঁচার জন্য, কেউ যাচ্ছে ইন্ডিয়া চেন্নাইতে, লাইন পড়ে গেছে। বাংলাদেশের রোগীদের বিশ্বাস চেন্নাই গেলাম তো ভালো হয়ে গেলাম, ভাবকা নেই। আল্লাহবাক চেন্নাইতে এজেন্সি খুলেছেন চিকিৎসা করার জন্য, আর বড় লোকদের জন্য সিঙ্গাপুর। না, এগুলো ভুলে যান। যদি আপনি মৃত্যুকে বাঁচার জন্য যেভাবে পাগলেই ঘুরছেন, ঠিক রুজি আপনাকে ধরার জন্য পাগলেই ঘুরছে। রুজি আপনার ঘরে চলে আসবে। জীবন ভোর জেলখানা কাটাচ্ছেন, ছেলেগুলি না খেয়ে থাকে, ওখানেও আপনার রুজি পৌঁছে যাবে। রুজি ঠেকাতে পারবেন না, কারণ রুজিতে আল্লাহর বান্দাবাদি যাবেই। এই হাদিসটা খালি মনে রাখবেন। মৃত্যুকে পালাইয়েও যখন মৃত্যু আপনাকে গ্রেপ্তার করে, রুজি থেকে পালিয়ে বেড়ালেও রুজি আপনাকে গ্রেপ্তার করবেই। এটা কিন্তু আমাদের বানানো কথা নয়, একদম আল্লাহ রসুলের ভাষা। তিনি বলছেন, আরেকজনের সাহাবীর কথা, আমির বিন কায়েস, তিনি বলছেন, 4টি আয়াত আছে আল্লাহর কোরআনে। এই 4টি আয়াত যদি কেউ সন্ধ্যাবেলা পড়ে, সকাল পর্যন্ত আমি আর কোনো কিছু তোয়াক্কা করি না। আবার যখন সকালে পড়ি, সন্ধ্যা পর্যন্ত কোনো তাকাই না। সে 4টি আয়াত কি? 1, মা ইফতাহিল্লাহু লিন-নাসি মিন রাহমাহ ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিকু ফালা মুরসিলা লাহু মিন বাদি। সূরা ফাতির 2 আয়াত। আল্লাহ পাক যদি মানুষের জন্য তার রহমত এর দুয়ার খুলে দেন, তাহলে ওই রহমতের দুয়ার বন্ধ করার ক্ষমতা কারণ নেই। আর যদি তিনি কারোর জন্য রহমতের দুয়ার বন্ধ করে দেন, ওটাকে চালু করার ক্ষমতা কারণ নাই। এই একটি আয়াতই আমার জন্য যথেষ্ট। 2 নম্বরে, আল্লাহ যদি কাউকে মন্দ ইচ্ছা করেন, মন্দ স্পষ্ট করার ইচ্ছা করেন, তাহলে ওই মন্দকে দূর করার ক্ষমতা কেউ নাই, কারণ নেই। আর যদি তিনি কারো কল্যাণ করতে চান, সেটাকে বাধা দেওয়ার ক্ষমতা কারণ নেই। ইউসিবু মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। তিনি বান্দাদের মধ্যে যাকে খুশি তাকে এটা করে থাকেন, তিনি ক্ষমাশীল ও দয়াবান। সূরা ইউনুস 107 নম্বর আয়াত। 3, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যার রুজির দায়িত্ব আল্লাহর উপরে নাই। সূরা হুদ 6 আয়াত। এটা সবারই মনে থাকবে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রুজির দায়িত্ব আল্লাহর উপরে নেই। এটার সঙ্গে হাদিসটা যোগ করে নেন। একদিন আল্লাহ রসুল সাহাবীদের বললেন, দেখো তোমাদের কাছে রুজি ওরকমভাবে পৌঁছে যায় যেভাবে এই দেখছো না, পাখিটা উড়ে যাচ্ছে তোমার সামনে দিয়ে। পাখিটা ঘর থেকে বের হয়েছে, অর্থাৎ বাসা থেকে বের হয়েছে ক্ষুধার্ত অবস্থায়। ও সন্ধ্যায় ফিরে আসবে পেট ভর্তি করে, আবার রাত্রে ঘুমাবে, সকালে আবার ক্ষুধার্ত অবস্থায় বেরিয়ে যাবে, আবার পেট ভর্তি হয়ে চলে আসবে। ও কিন্তু নিজে কোনো চাষবাসও করে না, রুজির জন্য কোনো ব্যবসা বাণিজ্য করে না, অটোমেটিক রুজি ওকে পৌঁছে যায়। ঠিক অমনি তোমাদের কাছে রুজি পৌঁছে যাবে। রুজির জন্য কোনো মাথা খারাপ করো না, দুশ্চিন্তা করো না। এই 4টি আয়াত উনি বলছেন, হযরত আমির বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, আমি এই 4টি আয়াত সকালে পড়ি, সন্ধ্যাবেলা নিশ্চিন্ত থাকি, সন্ধ্যাবেলা পড়ি, সকালবেলা নিশ্চিন্ত থাকি। তোমরা তাই করো। মানে ওনারা তো অর্থ বুঝছেন, বাঙালি তো অর্থই বোঝে না, এরা খালি মুখস্থ বলে। বিপদ তো সেখানে। এই 4টি আয়াত দয়া করে অর্থ বুঝে পড়বেন। যখন আল্লাহ যখন দেখবে এই বান্দা সম্পূর্ণ আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তখন আল্লাহ আপনাকে কোন দিক দিয়ে রুজি পৌঁছাবে আপনি সে হিসাব আপনার নেই, হিসাব আল্লাহর আছে। আরেকটা হলো কি, 4 নম্বরটা, সাইয়াজআলুল্লাহু বা'দা উসরিন ইউসরা। সূরা তালাক 7 আয়াত। 70 আল্লাহ পাক আপনার কষ্টের পরে সচ্ছলতা দান করবেন, এটা আল্লাহর ওয়াদা। অন্য একটা আয়াত আপনার জানা আছে, ফাইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা। ওটা আমরা সবাই জানি, আমরা এত। কিন্তু এখানে সূরা তালাকের 7 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, সাইয়াজআলুল্লাহু বা'দা উসরিন ইউসরা।
তোমার কষ্টের পরে আল্লাহ পাক অবশ্যই সচ্ছলতা দান করবেন। সাইয়ার জালো আমরা ছাত্ররা বিশেষ করে আমরা জানি মাদ্রাসা যখন পড়াই সা এবং সৌফা, সা হলো করিবের জন্য, তাই না, আর সৌফা বাইদের জন্য, মানে সত্তর আল্লাহ পাক তোমার জন্য দান করবেন। কিন্তু এই সাইয়ার জালো এই শব্দটা যখন আল্লাহর শানে ব্যবহার করা হবে তার অর্থ হবে অবশ্যই, আর বান্দা যখন বলবে তার অর্থ হবে সত্তর। এই পার্থক্যটা ভালো করে বুঝে নিও। আসা ইয়া বাথা রাব্বুকা মাকাম মাহমুদা, সত্তর আল্লাহ পাক তোমাকে মক্কায় মুহাম্মদে পৌঁছে দেবেন। ওখানে সম্ভবত লাআল্লাকুম, সম্ভবত আশা, সম্ভবত না, আল্লাহর ক্ষেত্রে এগুলো অবশ্যই। অনুবাদে সম্ভবত করলে ভুল অনুবাদ হবে, সত্তর বললে ভুল অনুবাদ হবে। এখানে অবশ্যই আল্লাহ পাক তোমার কষ্টের পরে সচ্ছলতা নিয়ে আসবেন। এই 4টি আয়াত মুখস্থ করতে হবে। 1 নম্বর আয়াত হলো সূরা ফাতির 2 আয়াত, 2 নম্বর হলো সূরা ইউনুস 107 আয়াত, 3 নম্বর হলো সূরা হুদ 6 আয়াত, 4 নম্বর হলো সূরা তালাক 7 আয়াত। সাহাবী আমর বিন কায়েস এই 4টি আয়াত পাঠ করতেন আর নিশ্চিন্তে কাজ করে যেতেন, কোনো দুশ্চিন্তা তার জীবনে ছিল না। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن نفسا لن تموت لن يموت حتى تستكمل رزقها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই কোনো প্রাণী মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত সে তার রুজিকে পূর্ণ না করবে। আলা ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং বৈধ উপায়ে রোজগার করো। আজমিলু সুন্দরভাবে ফিত তালাব। ফালা ইয়াহমিলান্নাকুম ইস্তিফতাউ রিজকিকা আন তাতলুবুহু বিমাআসিল্লাহ, রুজি আসতে দেরি হচ্ছে দেখে তুমি কোনো অন্যায় পথ, গুনাহের পথ বেছে নিও না। ফাইন্নাহু লা ইউদরিকু মা ইনদাল্লাহি ইল্লা বিতাআতিহি, আল্লাহর কাছে যে রুজি আছে সেটা কেউ পাবে না ইল্লা বিতাআতিহি, তার আনুগত্য ছাড়া। আল্লাহর অবাধ্যতা করে যে রুজি তুমি পাচ্ছ ওটা তোমার জন্য বৈধ রুজি নয়, ওই রুজি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতের ধারে কাছে যেতে পারবে না। ইহা বহন করে কত টাকার মালিক মানুষ হচ্ছে ও হিসাবই জানে না। ব্যাংক ফাঁকি দিয়ে ঋণ খেলাপি, টাকার পর টাকা, হিসাব নিয়ে কত টাকার মালিক সে, কিন্তু একটা ফকির যা মাফ করো। আল্লাহ দেখেন এগুলো অবৈধ পন্থায় কোনো ইনকাম